হ্যালো মুভি লাভার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। আমরা আগের এপিসোডে দেখছিলাম যে আরিসু সে তার বন্ধুদেরকে হারিয়ে অনেক কান্না করছে। আর হ্যাঁ, যারা আমাদের আগের এপিসোডগুলো দেখেন নাই তারা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে নতুন এপিসোড শুরু করা যাক। নতুন এপিসোডের শুরুতে আমরা উজুহাকে দেখি সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার পথে উজুহা রাস্তার পাশে আরিসুকে পড়ে থাকতে দেখে। উজুহা আরিসুর মুখের সামনে কান পেতে শুনতে থাকে আরিসু কিছু বলে কিনা। তখন আরিসু বলে, আমাকে মেরে ফেলো, আমাকে কেন একা বাঁচিয়ে রেখেছো? তারা আমার দুই বন্ধুকে মেরে ফেলেছে। তখন উজুহা তাকে রেখে সেখান থেকে চলে যায়। রাতের বেলা দেখা যায় উজুহা একাই খাবার রান্না করে খাইতেছে। পরের দিন সকালে উজুহা লাইব্রেরি থেকে বই আনার পথে বৃষ্টির মাঝে সেই আগের স্থানেই দেখে আরিসু পড়ে রয়েছে। তখন উজুহার আরিসুকে দেখে কিছুটা মায়া হয়। দৃশ্য পরিবর্তন করে দেখায় যে উজুহা সে তার বাবার সাথে পাহাড়ের উপর বসে গল্প করছে। সে তার বাবার কথা অনেক চিন্তা করে। উজুহা তার বাবার সাথে সময় কাটানোগুলো অনেক মিস করে। আবার রাতের বেলা উজুহা খাবার খাওয়ার সময় সেখানে আরিসুকেও দেখতে পায়। উজুহা সে আরিসুকেও খাবার দেয়। তখন আরিসু আবারও তার বন্ধু কারুবে আর চৌদার কথা মনে করে আবারও কান্না করে। সেই কান্না করে বলে, আমার জন্য তারা মারা গেছে, এখন আমাকে তো উপরওয়ালাও ক্ষমা করবেন না, এখন আমি কি করব? তখন উজুহা আরিসুকে বলে, এটা নিয়ে মন খারাপ করে কান্না করো না, আমরা একদিন সবাই মারা যাব। এমনও তো হতে পারে আগামীকাল যখন আমরা খেলবো তখন আমরাও মারা যেতে পারি, অথবা আমাদের বিশাল ম্যাচ শেষ হলেও আমরা মারা যেতে পারি। তখন উজুহা বলে, তোমার জন্য খাবার বানিয়েছি, খেয়ে নিও। আর মূর্তি যদি এত ইচ্ছা থাকে তাহলে খেয়ে মরো, আমার খাবার বানানোটা সার্থক হবে। পরের দিন সকালে উজুহা দেখে আরিসু এখনো শুয়ে রয়েছে। উজুহা আরিসুকে বলে, আজকে কি গেম খেলবা তুমি? যখন আরিসু কোনো কথা না বলে তখন উজুহা আরিসুকে বলে, তুমি কি তোমার বিশাল ম্যাচ শেষ হয়ে মারা যাওয়ার পরিকল্পনা করছো কিনা? যদি এমনটা ভেবে থাকো তাহলে কেন ওই দিন আমাকে বাঁচানোর চেষ্টা করছিলে? ট্যাগার গেমে কেন চিল্লে সবাইকে বাঁচানোর চেষ্টা করছিলা বলো আমাকে? আরিসু বলে, তখন আমি মরতে চাইনি, আর এখন আমার কেউ নেই, তাই এখন আমি মরতে চাই। তখন উজুহা বলে, তুমি যদি সেই দিন চিৎকার করে না বলতে তাহলে আমি এখন বেঁচে থাকতাম না, এখন আমাকে তোমার এই ঋণ শোধ করতে হবে। তখন আরিসু উঠে বসে। সিন চলে আসে রাতের বেলায়, আর এই রাতে গেম শুরু হতে চলেছে। উজুহা আর আরিসু গেমের এরিয়াতে চলে আসে, আর তাদের আজকের এই গেম হবে টানেলের ভিতরে। তারা দুজন টানেলের ভিতরে একটা বাসের সামনে এসে দাঁড়ায়। তারা দুজন বাসের ভিতরে প্রবেশ করে দেখে তাদের আগে বাসে আরো তিনজন উপস্থিত রয়েছে। তখন উজুহা ও আরিসু সেখান থেকে মোবাইল হাতে নেয়। তখন তিনজনের মধ্যে একজন আরিসু আর উজুহাকে বলে, তোমরা নতুন খেলোয়াড় না তাই তো? তখন উজুহা বলে, হ্যাঁ আমরা নতুন না, আর তোমরাও তো নতুন না মনে হয়। তখন তারা বলে, না আমরা একসাথে 4 গেম খেলেছি। তখন উজুহা দেখে তাদের মধ্যে একজন পায়ে ব্যথা পেয়েছে। তখন তাদের সবাই মোবাইলে দেখায় যে গেম শুরু হয়ে গেছে। ঠিক তখনই মোবাইলের মধ্যে 4-এর চিরা আসে, আর গেমের নাম হচ্ছে দূরত্ব। গেমের নিয়ম হচ্ছে গোল বার থেকে নির্দিষ্ট একটি দূরত্বে যেতে হবে এবং তাদের জেতার জন্য তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে হবে। তখন তাদেরকে সময় দেওয়া হয় 2 ঘন্টা, যা 120 মিনিট। এই 2 ঘন্টার ভিতরে তাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। তখন তাদের তিনজনের মধ্যে একজন বলে, তাহলে কি আমাদের দৌড়ে যেতে হবে নাকি? তখন তাদের মধ্যে একজন গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতে লাগে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না, কারণ গাড়িতে তেল ছিল না। তখন তারা সবাই সিদ্ধান্ত নেয় যে দৌড়ে যাবে। ওই তিনজনের মধ্যে একজনের পায়ে ব্যথা পাওয়ার কারণে সে দৌড়াতে পারবে না। সে সবাইকে বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমার পায়ে সমস্যা, আমি যেতে পারবো না, আমি এখানে বসে মৃত্যুর জন্য পর গুনতে থাকি। তখন তারা সবাই আর কিছু না পেয়ে তাকে গাড়িতে রেখে দৌড়াতে থাকে। তারা যত দৌড়াতে থাকে তত তাদের দূরত্ব বাড়তে থাকে, আর তারা মোবাইল স্ক্রিনে দেখে তাদের সময় রয়েছে 90 মিনিট। যখন তারা 5000 স্টেপ দূরত্ব চলে আসে তখন রাস্তার পাশে অনেকগুলো পানির বোতল দেখতে পায়, কিন্তু তারা সেখান থেকে পানি পান করতে চায় না, কারণ তারা মনে করে পানির ভিতরে কোনো বিষাক্ত কিছু থাকতে পারে। কিন্তু উজুহা অনেক বুদ্ধি খাটিয়ে খেলা শুরুর আগে তার সাথে পানি নিয়ে যায়। তারা সেখান থেকে পানি খেয়ে আবারও দৌড়াতে থাকে। কিছুটা সামনে যাওয়ার পর তারা সেখানে একটা কালো বাঘ দেখতে পায়, যে বাঘ কিনা তাদের উপর আক্রমণ করে। তখন বাঘটি তাদের মধ্যে একজনকে আক্রমণ করে কামড়ে মেরে ফেলে, আর তারা এই সুযোগে সামনে যেতে লাগে। যখন তারা 8000 স্টেপ দূরত্ব চলে আসে সেখানে তারা একটি গাড়িতে অনেকগুলো মোটরসাইকেল দেখতে পায়। তখন একজন বলে, এগুলো মোটরসাইকেল ডিজেলে চলে। তখন আরিসু বলে, এই মোটরসাইকেল আর ওই বাস তাহলে কাজে আসবে আমাদের। তখন আরিসু বাইকটি নাড়া দিয়ে দেখে ভিতরে তেল আছে কিনা, আর আরিসু বলে, এই মোটরসাইকেলের ডিজেল দিয়ে আমরা বাস স্টার্ট দিতে পারবো, তাহলে আমরা আমাদের আরেকজন সঙ্গীকে বাঁচাতে পারবো। আরিসু তখন সময় দেখে তার হাতে এখনো 1 ঘন্টা সময় রয়েছে। আরিসু উজুহাকে বলে, তুমি তাকে নিয়ে গোলবারের কাছে চলে যাও, আর আমি এই দিক দিয়ে বাসের কাছে যাই, বাস চালু হলে আমি দ্রুত চলে আসব। এই বলে আরিসু বাসের দিকে বাইক নিয়ে যেতে থাকে।
আর এদিকে উজুহা গোলবারের দিকে যেতে থাকে। উজুহা আর সেই লোকটি গোলবারের কাছে চলে আসে, মানে টানেলের শেষ মাথায় চলে আসে। তারা দুজন আরিসুর জন্য অপেক্ষা করতে লাগে। তখন তারা দুজন হঠাৎ করে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং যার ফলে তারা অনেক ভয় পেয়ে যায়। তারা দেখে যে সেখান দিয়ে পানি আসতে লাগে, যার ফলে তারা দুজন আবারও দৌড়াতে লাগে। দৌড়ানোর এক পর্যায়ে উজুহার সাথে থাকা ছেলেটি হুচুট খেয়ে পড়ে যায়, যার ফলে সে পানিতে ধাক্কা খেয়ে মারা যায়। আর তখন উজুহা আরো জোরে দৌড়াতে লাগে। এদিকে উজুহাকে নেওয়ার জন্য আরিসু বাস নিয়ে আসতে লাগে। অবশেষে আরিসু উজুহাকে বাঁচাতে পারে। আর আমরা দেখতে পাই এই গেমে 5 জন থেকে 2 জন মারা যায়। তারা 3 জন যখন বাসের উপরে উঠে দাঁড়ায় তখন তারা দেখে যে বাসে গোল লেখা রয়েছে। তাহলে তারা যে দৌড়ে যে গোলের কাছে পৌঁছেছিল মূলত সেটা কোনো গোল ছিল না। যেখান থেকে তারা গেম শুরু করেছিল সেটাই ছিল তাদের আসল গোল। তখনই তাদের মোবাইলে লেখা আসে গেম পুরা হয়েছে। তখন আমরা আরিসু আর উজুহাকে একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি। সেখানে তারা বিচের ব্যাপারে কথা বলছে। আরিসু বলে আমরা যদি বিচের সন্ধান পাই তাহলে আমরা সেখানে অনেক লোককে দেখতে পাবো। এরপর আরিসু আর উজুহা বিচের সন্ধানে বেরিয়ে পড়ে। আর এই সুন্দর মুভমেন্টের মাধ্যমে এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। আর পরবর্তী এপিসোডে আমরা আরিসু আর উজুহাকে বিচের কাছে দেখতে পাবো। তারা দুজনকে বিচে গিয়ে বাকি সব মানুষদের খুঁজে পেয়েছে বা কাউকে তারা সেখানে খুঁজে পেয়েছে কি, এই সব কিছু জানতে হলে আমাদের পরবর্তী এপিসোড পাওয়ার জন্য আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।